আমরা রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। একদম সিম্পল। আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে যাব। আচ্ছা, এখান থেকে দেখুন অল টুলসের মধ্যে কিন্তু সব আছে। এখান থেকে অডিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে থাকতে পারে, কারো এখানে থাকতে পারে। এর ভিতরে খুঁজলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু সব অপশনের কাজ জেনে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন এখান থেকে অডিয়েন্সের মধ্যে ঢুকলাম। আচ্ছা, এইখান থেকে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। তো আপনার সাইলেন্ট প্লিজ, আপনার অ্যাড ম্যানেজারে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে আপনি সুন্দরভাবে এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। যেগুলো সব অডিয়েন্স ক্রিয়েট করা, যেমন 20% স্পেন্ট অন ওয়েবসাইট বাই ভিজিটর, অর্থাৎ যে ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটে 20% সময় স্পেন্ড করছে তাদের দিয়ে একটা অডিয়েন্স বানানো। 50% ভিডিও ভিউ অন লাস্ট 60 ডেজ, আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওটা যারা 50% দেখছে, অর্থাৎ ধরেন ভিডিওটা 5 মিনিটের, যারা 2.5 মিনিট যাবত দেখছে তারা তো অনেকক্ষণ দেখছে, তাই না? তারা তো ইন্টারেস্ট পিপল, নাহলে তো এমনি এমনি দেখবে না। সো তাদের দিয়ে আপনি একটা অডিয়েন্স বানিয়েছেন। কি করতেছেন? তাদের অডিয়েন্স বানাইছেন, এটা কিন্তু বানানো পর্যন্ত। এরপর কি করবেন? এটাকে ইউজ করে আপনি তার কাছে আবার রিচ করবেন। কিভাবে? অ্যাডের মাধ্যমে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে মূল কনসেপ্ট। আবার লাস্ট 90 ডেজ সেন্ড মেসেজ এন্ড ক্লিক সিটিএ, ওই যে সিটিএ বাটনটা আছে না, সেন্ড মেসেজ, কল নাও আছে না? হ্যাঁ, লাস্ট 90 দিনে যারা ওই বাটনটাতে ক্লিক করছে, প্রেস করছে, আপনাকে মেসেজ করছে, তাদের কাছে আপনি আবার পৌঁছাবেন। ঠিক আছে? এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। তো আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্সটা নরমাল, আপনি যাদের অ্যাড দেওয়ার সময় সেভ করে রাখতেছেন। ধরেন চয়েস ইওর ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, আপনি সুর অ্যাড দিবেন, একটা ক্লায়েন্টের সুর প্রোডাক্টে কাজ করেন, আপনি দেখলেন যে এক ধরনের টার্গেট করছেন, সেই টার্গেটে আপনার অডিয়েন্স ভালো আসছে বা রিচ ভালো আসছে, তখন আপনি কি করবেন? ওটা সেভ করে রাখতে পারেন যে ওই অডিয়েন্সকে আপনি বারবার অ্যাড দিবেন, হইতে পারে। কিন্তু এতে সমস্যাও আছে, অ্যাড ওভারল্যাপ করে। তো এখন আমরা কি করব? ক্রিয়েট থেকে কাস্টম অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্স দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইটের রেফারেন্স থেকে, আর একটা হচ্ছে মেটা সোর্স, অর্থাৎ ফেসবুকের রেফারেন্স থেকে। অর্থাৎ ইওর সোর্স যেটা, এই যে ওয়েবসাইট, এগুলো করতে গেলে আপনার পিকচার লাগতেছে, আপনার একটা ওয়েবসাইট লাগতেছে। বাট এগুলো মেটা সোর্স, এগুলো নর্মাল ফেসবুকের মাধ্যমে আপনি করতে পারছেন। ধরেন ভিডিও আছে, মেটা সোর্স ভিডিও, এটার মানে কি? আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিলেন বা অনেক ভিডিও আপলোড করেন, অনেক প্রমোশনাল ভিডিও আছে, কন্টেন্টফুল ভিডিও আছে, ওই ভিডিওগুলো যারা দেখছে আপনি তাদেরকে আবার রিচ করবেন। সো মেটা সোর্স ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অডিয়েন্স ক্রিয়েট করা কিন্তু সহজ। অডিয়েন্স রেটেনশন 365 ডেজ, হ্যাঁ, লাস্ট 1 বছর। সো আপনি এখান থেকে করতে পারেন কি লাস্ট 45 দিন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের তথ্যের উপর ডিপেন্ড করবে, এবং আপনি যেই মুহূর্তে কাজ করতেছেন তার প্রিভিয়াস ডেটার উপর নির্ভর করবে, যে সে কবে থেকে পেজটা কত দিনের পুরনো। ঠিক আছে? 45 দিন এটা কিন্তু নির্দিষ্ট না, এটা আমি ক্লাস পারপাসে দেখাচ্ছি।
বাট আপনি যখন অ্যাড ম্যানেজার, তার প্রিভিয়াস হিস্টোরি নিতে হবে, নিয়ে আপনি ডিসাইড করবেন কতদিন আগে থেকে মানুষকে টার্গেট করলে আপনার জন্য পারফেক্ট হবে। ওকে, তাহলে অডিয়েন্স রিটেনশন হচ্ছে 45 ডেজ। আচ্ছা, এঙ্গেজমেন্ট এইখান থেকে দেখুন, পিপুল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। আপনার ভিডিওটা 6 মিনিটের, যে 3 সেকেন্ড দেখছে আপনি তাকে চাচ্ছেন, এটা কিন্তু সমস্যা। সো এইভাবে করে, আচ্ছা এখান থেকে দেখুন, পিপুল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 25% অফ ইউর ভিডিও। আপনার ভিডিওটা যদি 6 মিনিটের হয়, সে 2 মিনিট পর্যন্ত দেখছে, তাদেরকে আপনি অ্যাড দিয়ে আবার রিচ করতে চাচ্ছেন। আবার পিপুল হু হ্যাভ ভিউ ইউর প্রোডাক্ট দেখুন 95%, অর্থাৎ আপনার ভিডিও 6 মিনিট হলে সে 95% পর্যন্ত দেখছে, 5.5 মিনিট ভিউ করছে। সো এইভাবে করে আপনার বুঝতে হবে। এখন কোনো ক্ষেত্রে 95-এ বেশি রেজাল্ট পাবেন, আবার কোনো ক্ষেত্রে যারা 25% দেখছে, একটু কম আছে, তাদের কাছে যদি আবার নিয়ে যান, তারা কিন্তু আবার দেখতেও পারে, আবার সবসময় নাও হতে পারে। সো এখন আপনি যখন অ্যাড ম্যানেজার, তখন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার প্রিভিয়াস ডেটা তার কাছ থেকে নিতে হবে। তারপরে এখান থেকে, তাহলে আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। পিপুল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 95% অফ ইউর ভিডিও, অর্থাৎ ভিডিও, বিশেষ করে প্রমোশনাল ভিডিওগুলো 30 থেকে 60 সেকেন্ডের হয়, কিংবা 30 সেকেন্ডের হয় প্রমোশনাল। ওই যে ম্যাগি নুডলসের ভিডিও দেখবেন, প্রাণ ফুটোর ভিডিও দেখবেন, 30 সেকেন্ড, বেশি সময় হয় না কিন্তু ওগুলো। হ্যাঁ, অল্পেই ওরা গল্প শেষ করে দেয়, অর্থাৎ পুরো কনসেপ্টটা অল্পেই নিয়ে আসে। ওই যে তারপরে টমেটো সস, এগুলো বিজ্ঞাপন দেখবেন না, তখন খেয়াল করবেন ভিডিওগুলো খুব শর্ট টাইমের হয়, কিন্তু কন্টেন্টফুল। এখান থেকে সিলেক্ট ভিডিও, অর্থাৎ আপনার পেজটাকে সিলেক্ট করেন, আপনি কোন পেজ থেকে নিতে চাচ্ছেন। আচ্ছা, এই যে পেজ, এখন দেখি এটা আছে কিনা। আচ্ছা, এটা এই যে ভিডিও দেওয়া আছে কিছু, ভিডিও ডিটেলস, 3 সেকেন্ড ভিডিও ভিউ লাস্ট ইউজড। আচ্ছা, এখান থেকে আপনি যে ভিডিওটা নেবেন, এই ভিডিওটা, ঠিক আছে, শো সোর্স, এখান থেকে কনফার্ম, অর্থাৎ আমার এই ভিডিওটা যারা 95% সময় ধরে দেখছে লাস্ট 45 দিনে, আমি তাদের নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতেছি। অডিয়েন্স নেমটা এবার গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ আপনাদের যেটা দেখাইছি এখানে, এটা কিন্তু অডিয়েন্স নেম দেখাইছি, ভিতরের কাজ দেখাইনি। সো আপনার ভিতরে যা কাজ করবেন সেটার নাম আকারে দিবেন, লাস্ট 40 ডেজ বা 95% ভিউ, 95% ভিউ অন লাস্ট 45 ডেজ। ওকে, তো এটা হচ্ছে আপনার নাম, অর্থাৎ আপনি এটা দেখলেই বুঝতেছেন যে ভিতরে আপনি কি কাজ করছেন। এইভাবে আপনার নামটা প্ল্যান করে দিতে হবে। আচ্ছা, ডেসক্রিপশন অপশনাল, এটা দেওয়া ইম্পর্টেন্ট কিছু না। তো সব কিছু হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা, ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, এই যে টিক মার্ক দিচ্ছে। এবার বলতেছে আপনি লুক লাইক করতে পারেন, ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারেন, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স করতে পারেন। আমি বললাম আমার কিছু দরকার নেই। আচ্ছা, এইবার দেখুন, এই যে আমাদের সেই অডিয়েন্স, হ্যাঁ, এইখান থেকে কি পপুলেটিভ গণনা করতেছে যে লাস্ট 45 দিনে 95% ভিডিও কে কে দেখছে বা কতজন দেখছে, এটা গণনা করতেছে। এটা যখন এরকম রেডি দেখাবে, রেডি, তখন হচ্ছে আপনি এটাকে ইউজ করে অ্যাড চালাতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। ক্লিয়ার? সো এইভাবে করে আপনি আপনার ফেসবুক, দেখুন আপনি যখন ডিজিটাল মার্কেটার, আপনার ফেসবুক পেজ আপনি অনেক কম টাকায় উঠাইতে পারবেন। কিন্তু আমরা এই টপিকসের পরে এই যে কস্টিংটা কেমন, কত কাটবে, কোনটা ইফেক্টিভ, কোনটা সহজে উঠানো যায়, এগুলো নিয়ে কাজ করব। কিন্তু সেখানে কাস্টম অডিয়েন্সটা লাগবে, ঠিক আছে? দেখেন আপনার একটা ওয়েবসাইট নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিও ভিউ অ্যাওয়ারনেস করে অডিয়েন্স পেয়ে যাচ্ছেন, বারবার রিটার্গেট করার অডিয়েন্স পাচ্ছেন না। সো পুরনো কাস্টমারদের টার্গেট করলেও কিন্তু সেল আসে বেশি। আপনার আলটিমেট নতুন করেন, পুরনো করেন, আপনার কি লাগবে? আপনার কিন্তু সেলটাই লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে কাস্টম অডিয়েন্স আমি আবার যাই। এবার দেখেন আমার এখানে অনেক কিছু আছে, ফেসবুক পেজ আছে। এবার এটা যে নেক্সট দিই, এখানে দেখুন আমরা এই পেজটা থেকে ইভেন্ট সেট আপ করি। এখানে অনেকগুলো অপশন আছে। এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, আমার পেজে যারা ভিজিট করছে লাইফে একবার হলেও, তাদেরকে চাইলে রিচ করতে পারি। আবার নিচে আসেন, এনিওয়ান হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, আমার অ্যাডে যারা রিচ করছিল লাইফে একবার, তাদেরকেও আমরা রিচ করতে পারি।
আবার এনিওয়ান হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন অর মেসেজ, এই যে দেখুন সাচ অ্যাজ কল অর মেসেজ, ওই যে সিটিএ বাটন যেটা সেন্ড মেসেজ কল নাও, এই বাটনগুলোতে যারা ক্লিক করছে তাদেরকে আমরা রিচ করতে পারি, তাদেরকে অডিয়েন্স বানাতে পারি। আবার হু সেন্ড এ মেসেজ অফ ইয়োর পেজ বা টু ইয়োর পেজ, আপনার পেজে যারা মেসেজ করেছে প্রিভিয়াস 30 দিনে, প্রিভিয়াস 90 দিনে, প্রিভিয়াস 20 ডেসে হতে পারে না, তাদের দিয়ে আপনি একটা অডিয়েন্স মেক করতে পারেন। এখন অনেকে ইন্টারেস্ট থাকে না যে দাম কত শুনে চলে যায়, আমরাও তো করি, তারপরে দাম বেশি হলে করি না বা ওইভাবে ইন্টারেস্ট হয় না, আবার যদি আসে যে দাম কমানো হয়েছে, এই ধরনের কন্ডিশনগুলোতে এই কাজগুলো বেশি দরকার হয়। পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইয়োর পেজ, আবার আমাদের অনেক সময় অনেক ফলোয়ার্স থাকে, অর্গানিক ফলোয়ার যেগুলো, ওরা কি করে, ওরা করে কি যে ফলোয়ার্স মানে লাইক দিয়ে বসে আছে, এরপর আর কোনো খোঁজ নাই, কোনো লাইক কমেন্ট করে না, হয় না এরকম, মেসেজ করে না, তো তারা কি করে, তো তাদেরকে ঘুম থেকে ওঠানোর জন্য আমরা এটা করতে পারি যে আমাদের পেজে যারা লাইক ফলো দিয়ে বসে আছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই। ওকে, আবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এক্সক্লুড করতে পারি, ইনক্লুড করতে পারি আরো, ঠিক আছে। এক্সক্লুড যদি করি ওই যে লোকেশনের মতো, এক্সক্লুড হচ্ছে যারা আমার পেজে লাইক ফলো করছে তাদেরকে অ্যাড দেখাও ঠিক আছে, কিন্তু যারা আমার পেজে মেসেজ করছে অর্থাৎ তারা তো আমার নিজের লোক, তাদেরকে অ্যাড দেখিও না। এটা কতদিনও হইতে পারে, লাস্ট 60 ডেজ দিতে পারি, এটা হচ্ছে এক্সক্লুড, অর্থাৎ লাইক ফলো করছে তাদেরকে অ্যাড দেখাও, বাট যারা মেসেজ করছে তাদেরকে দেখিও না। সো এইবার দেখুন ইনক্লুড অ্যাকাউন্ট সেন্টার হু মিট এনি অফ ফলোইং ক্রাইটেরিয়া, অর্থাৎ এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা ক্রাইটেরিয়া, এখানে এনি অল দেওয়া যায়, অল দিলে হচ্ছে আপনার দুইটাই মিলতে হবে, আমার পেজে লাইক করছে এবং আমার পেজে মেসেজ করছে, এরকম বলে হু সেন্ট, আচ্ছা মেসেজ করছে তারা বাদ, যারা আমার পেজে লাইক করছে তারা ইনক্লুড, আর যারা আমার পেজে মেসেজ করছে তারা এক্সক্লুড, এরকম কন্ডিশনে আমাকে অ্যাড দিতে হবে। এটা আমি অল সিলেক্ট করে দিছি, তার মানে দুইটা কন্ডিশনই মিলতে হবে। অ্যাড ম্যানেজারকে আমি বলে দিচ্ছি, দেন এইখান থেকে কি করতে হবে, জাস্ট নামটা দিয়ে দিতে হবে, লাস্ট 60 ডেজ না, লাস্ট 60 ডেজ ইনক্লুড ফলো লাইক, এটা আপনি আপনার মতো দিবেন, বাট ফর্মাল একটা নাম দিতে হবে। আপনি যখন কাজ করবেন এই নামগুলো এক্সক্লুড মেসেজ, আচ্ছা এক্সক্লুড মেসেজ এটা 50, তো আচ্ছা এই যে লাইক ফলোটা কম্বাইন করতে দিবে না, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে, লাইক ফলো দিলে জাস্ট একটা দিতে হবে, এক্সক্লুড দেওয়া যাবে না। আচ্ছা এটা হইতে পারে, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই। সো এইভাবে করে আপনি কি করবেন, জাস্ট ক্রিয়েট অডিয়েন্স। তো এই হচ্ছে আপনার মূলত কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার নিয়ম। তখন দেখেন এটার উপর ক্লিক করলে এখানে একটা সামারি দেখাচ্ছে, হ্যাঁ লাস্ট আপডেট, এটা কাস্টম অডিয়েন্স আর এস্টিমেট অডিয়েন্স কত, বিলো 1000। হ্যাঁ এখানে যদি আপনার অডিয়েন্স বেশি থাকে এই কন্ডিশনে, তাহলে এখানে অডিয়েন্স সংখ্যাটা উঠবে। তারপরে ইউজেস, এটা কখনো ইউজ করা হয়েছে কিনা, হয়নি, হিস্টোরি এটা এখনো অ্যাড দেওয়া হয়নি। তো এইভাবে হচ্ছে আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, এটা আধা ঘন্টা পরেই রেডি হয়ে যাবে যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা এটা গেল কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। এরপরে লুকে লাইক অডিয়েন্স আছে, এটা চালালে খুব ইফেক্টিভ, খুব ভালো রেজাল্ট আসে, কিন্তু এটা একটু আপনার বড় এজেন্সি, বড় ওয়েবসাইট বা যাদের প্রিভিয়াস ডেটা অনেক বেশি তাদের সাইট থেকে চালাতে হয়, এবং চালালে সব থেকে বেশি ইফেক্টিভ হয়। যেমন দারাজের মতো লোক, এরা এইটা চালানোর ক্ষমতা রাখে। আমরা জাস্ট ক্লাস পারপাসে শিখতে পারি, বাট আমাদের প্র্যাকটিক্যাল ইউজেসটা এখানে একটু কম হবে, কারণ আমাদের যথেষ্ট ডেটা লাগবে এটা চালাতে গেলে, আদারওয়াইজ আমরা প্র্যাকটিক্যাল ইউজেসটা কম। সো এটা অনেক, আপনি যদি এখান থেকে 1% বাড়ান আপনার কিন্তু অনেক কাস্টম অডিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে। লোকেশন, এখান থেকে সিলেক্ট অডিয়েন্স লোকেশন করবেন, এখান থেকে আপনি কোন সোর্স থেকে, এই পিক্সেল থেকে আপনি ডেটা নিতে চান, হ্যাঁ এখানে আপনার পিক্সেল সেট করা থাকবে,
ওই পিক্সেল ডেটা ট্র্যাক করে রাখবে, ওই সোর্স থেকে আপনি ডেটা নিতে চান, এটা দিলে আপনার এখানে জাস্ট দেখাবে, দেন লাস্টে আপনি ক্রিয়েট অডিয়েন্স করে দিলে আপনার কাজ কিন্তু শেষ। তো এইটা গেল আপনার অডিয়েন্স ক্রিয়েট করার পদ্ধতি। এবার প্রশ্ন আসতে পারে যে এটা আমি কিভাবে ইউজ করব, তাই না? অ্যাড দিতে হবে, আমার তো পৌঁছাইতে হবে, আমি তো মাত্র অডিয়েন্স বানালাম। এরপর কি করব, এখান থেকে অল টুলস থেকে আমাদের সেই চিরচেনা অ্যাড ম্যানেজার। দেখেন অনেকের যে প্রশ্ন, বুস্টিং করব না অ্যাড দিব, এত কাজ কিন্তু বুস্টিং থেকে আপনি করতে পারবেন না, তাই না? এই ডেটা থাকবে না, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন না করেন এই ডেটাই তো হারাই যাচ্ছে আপনার। রিটার্গেট করা, একটা লোককে বারবার ইমপ্রেস করা, এটা থেকে তো আপনার সেল চলে আসতেছে। আচ্ছা, এখান থেকে সব স্বাভাবিক, আমরা কিন্তু এই অপশনটা দেখছি অ্যাড ম্যানেজারে, বাট আমরা তখন বুঝতে পারি নাই, এখন বুঝতে পারবো। দেখেন আমরা যে কোনো একটা ক্যাম্পেইন করতে পারি, সব ক্যাম্পেইনে কাস্টম অডিয়েন্স ইউজ করা যাবে। আমি এনগেজমেন্ট দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। এখান থেকে ম্যানুয়াল অ্যাড ক্যাম্পেইন, আচ্ছা এখানে যা আছে আপনি কিন্তু পারবেন নরমাল এগুলো, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা এখান থেকে মেসেজ ডেস্টিনেশন এগুলো পারবেন, আমি জাস্ট মেইন জায়গাটা দেখাই দিচ্ছি কোথায় চেঞ্জটা করতে হবে। আচ্ছা এইখান থেকে দেখেন অডিয়েন্স সাজেশন অপশনাল বা অ্যাডভান্টেজ অডিয়েন্স, যেটা ওই যে আমরা ডিটেল টার্গেটিং করতাম, ইন্টারেস্ট ছিল, আমাদের এজ ছিল, এজ দেওয়া যেত, জেন্ডার দেওয়া যেত। তো এই জায়গাটা একটু দেখি, এইখান থেকে দেখুন কাস্টম অডিয়েন্স, এই যে আমরা কিন্তু এটা স্কিপ করছিলাম, বুঝলাম না পরে শেখাবো। এইখানে এসে এখন যদি আপনি কিছু একটা সার্চ দেন বা ক্লিক করেন, তাহলে এই যে এখানে কাস্টম অডিয়েন্স যেগুলো মেক করছেন এখান থেকে চলে আসলো, লুকে লাইক যেগুলো মেক করা আছে চলে আসলো। তাহলে কাস্টম অডিয়েন্স লাস্ট 90 ডেজ ইনক্লুড ফলো লাইক এক্সক্লুড, বা যে 90% ভিউ অন লাস্ট 45 ডেজ, এটাকে আমরা রিচ করতে পারি, অর্থাৎ আমরা এই মানুষদের রিচ করব। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। সো এখন আমরা বাকি যা আছে সব সেম করব, এজ দিব, জেন্ডার দিব, টার্গেট করব। ঠিক আছে, যে এই মানুষদের আমরা রিচ করতে চাই। সো এইভাবে করে আমরা করতে পারি, আবার একাধিক করতে পারি। এখান থেকে যারা ফেসবুক ভিডিও দেখছে, আরেকটা ভিডিও, দুইটা ভিডিও যারা দেখছে তাদেরকে রিচ করতেছি। ঠিক আছে, দুইভাবে করা যায়। সো এইটা খুব সহজ একটা কাজ, কিন্তু খুব ইফেক্টিভ, আমাদের পুরাতন কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য খুব ইফেক্টিভ একটা জায়গা। আবার চাইলে ক্রিয়েট নিউ, এখান থেকেও কাস্টম অডিয়েন্স আমরা যেটা মেক করে আসছি এখান থেকেও করতে পারেন, বাট আমরা করব না, আমরা যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা দেখে আসছি। তাহলে এই হচ্ছে আমাদের মূলত অডিয়েন্স মেক করা এবং অডিয়েন্স টার্গেট করার পদ্ধতি। এটা টেকনিক্যাল পার্টগুলো খুব ইজি, বাট থিওরি জ্ঞানটা আপনার নিতে হবে, প্রিভিয়াস হিস্টোরিটা নিতে হবে, এবং সিরিয়াল করে গেলে একজন ফেসবুক মার্কেটার এবং ম্যানেজার হিসাবে আপনাকে পার মান্থ $200 দিয়ে হায়ার করবে। কিন্তু টোটাল আপনি যেটা ভাবতেছেন জাস্ট একটা অ্যাডস চালানো বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, নো, ইন্টারন্যাশনালি আপনাকে $200 দিয়ে হায়ার করবে পার মান্থ। তার সব কিছু করতে হবে, পিক্সেল সেটআপ তো একবারই করতে হয়, করে নিলেন।
গেলেন, এই যে বারবার রিটার্গেটিং করা, কখন রিটার্গেটিং করবেন, কখন নতুন অ্যাড দিবেন, কখন গ্রাফিক্স ডিজাইনের একটা ছোট্ট ডিজাইন করবেন, এটা কিন্তু আপনার কনসেপ্ট। আর এই কারণে কিন্তু মানুষজন আপনাকে হায়ার করবে। ফেসবুক মার্কেটারের হিউজ একটা ক্যারিয়ার আছে, অনেক বড় একটা ক্যারিয়ার আছে। $200 পার মান্থ হায়ার করবে, আপনি বিগিনার হলেও করবে। সেম, হয়তো আপনি $100 নিতে পারেন, সেটা আপনার বিষয়, বাট নর্মাল চার্জ $200 এক মাসে। আপনার কিছুই করতে হচ্ছে না, আপনি শিডিউল পোস্ট করে চালাই দিচ্ছেন, আপনি প্রফেশনাল অ্যাড দিয়ে চালাই দিচ্ছেন, আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে চালাই দিচ্ছেন। সো এই একটা টপিক যদি আপনি বাদ রাখতেন, আপনার ফেসবুক কিন্তু ইনকমপ্লিট থাকতো। ঠিক আছে, এই টপিকটা যদি আপনি বাদ রাখতেন, আপনার ফেসবুক মার্কেটিং ইনকমপ্লিট। সো আপনার আরেকজনেরটা দেখে মূলত না জানি কি আছে, ওটা আমি শিখি নাই, বাট আপনি কিন্তু কমপ্লিট একটা ফেসবুক মার্কেটিং এর প্যাকেজ শেষ করলেন। আপনি যদি ফেসবুক মার্কেটার হিসেবে কেউ হায়ার করে, আপনাকে প্রতিটা স্টেপে টাচ করতে হবে। ওকে, আচ্ছা রেকর্ডিং অফ করে দিচ্ছি।